পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জনপদগুলোতে এখন যেন এক অদ্ভুত অস্থিরতার হাওয়া। জলঙ্গির মেঠো পথ দিয়ে সাইকেল চালিয়ে যাওয়া মানুষটির চোখে মুখে একরাশ বিরক্তি, কারণ তার চেনা ধুলোমাখা রাস্তাটা আজ বিশাল এক কর্মযজ্ঞের সাক্ষী। ডানে কনসার্টিনা তারের স্তূপ আর বামে সারিবদ্ধ লোহার স্তম্ভ, এ যেন এক নতুন সীমানা রচনার নীল নকশা। সীমান্তের ওপার থেকে বিএসএফ জওয়ানদের তীক্ষ্ণ নজরদারি আর এপারে বুলডোজারের গর্জন এক অদ্ভুত অস্বস্তি তৈরি করে রেখেছে। মুর্শিদাবাদের এই জলঙ্গি গ্রামেই গত বছর থেকে শুরু হয়েছিল স্মার্ট ফ্রিল্যান্সিংয়ের কাজ, কিন্তু নতুন সরকারের অধীনে সেই গতি এখন যেন বহুগুণ বেড়েছে। দীর্ঘদিনের ঝিমিয়ে থাকা সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজাতে উঠে পড়ে লেগেছে বর্তমান সরকার। গত মে মাসে ক্ষমতা গ্রহণের পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন দ্রুত জমি হস্তান্তরের প্রতিশ্রুতি, যা সীমান্ত সুরক্ষা বলয়ে এক নতুন আলোড়ন সৃষ্টি করেছে। বিশাল এই কর্মযজ্ঞের পেছনে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির এক বিশাল নেটওয়ার্ক। থার্মাল ইমেজার থেকে শুরু করে লেজার সেন্সর, রাডার আর ড্রোনের সমাহার সবই এখন ভারতের সীমান্ত রক্ষায় নিয়োজিত। কিন্তু এই প্রযুক্তিগত উৎকর্ষের আড়ালে লুকিয়ে রয়েছে এক সাধারণ কৃষকের জীবন সংগ্রামের কঠিন বাস্তবতা, যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই মাটির সাথে জড়িয়ে রয়েছে। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সাথে কেন্দ্রের এই ফেন্সিং নিয়ে ছিল বিস্তর বিতর্ক। জমি হস্তান্তর না করা থেকে শুরু করে অনুপ্রবেশের অভিযোগ, সব মিলিয়ে সীমান্ত হয়ে উঠেছিল রাজনীতির অন্যতম প্রধান ক্ষেত্র। সেই তিক্ততা আজ যেন এক নতুন মোড় নিয়েছে, যেখানে নির্বাচনের প্রতিশ্রুতি পূরণ করতে মরিয়া বর্তমান প্রশাসন। তবে ৪,০০০ কিলোমিটার দীর্ঘ ভারত বাংলাদেশ সীমান্তের প্রায় ২,০০০ কিলোমিটারই পশ্চিমবঙ্গে অবস্থিত, যার একটি বড় অংশ এখনও অরক্ষিত। সেই রণাঙ্গনে দাঁড়িয়ে নতুন সরকার দাবি করছে তারা দ্রুততার সাথে জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করছে, কিন্তু বাস্তবতা কি ততটাই মসৃণ যতটা সরকারি নথিতে ফুটে উঠছে? জমির মালিকানা যাচাইয়ের সময় গ্রামগুলোতে এখন প্রায়শই দেখা মেলে সরকারি আধিকারিক আর বিএসএফের যৌথ উপস্থিতির। সাদা পতাকায় চিহ্নিত করা হচ্ছে সেই সব জমি যা আজ আর শুধু চাষযোগ্য ক্ষেত নয়, বরং হয়ে উঠেছে নিরাপত্তার অদৃশ্য দেয়াল। মালিকদের ডাকা হচ্ছে, দলিলাদি নিয়ে শুরু হচ্ছে ক্ষতিপূরণের দর কষাকষি। রাজনীতির চোরাগলিতে হারিয়ে যাওয়া এই ফেন্সিংয়ের ইতিহাস বেশ দীর্ঘ। ৬০-এর দশকে আসামের সীমানা থেকে শুরু হওয়া এই দাবি আজ এক বিশাল জাতীয় প্রকল্পে পরিণত হয়েছে। কিন্তু দশকের পর দশক পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ সীমানা ঘেরা আজও যেন এক অধরা স্বপ্ন। মুর্শিদাবাদ থেকে উত্তরবঙ্গের কোচবিহার, প্রতিটি অঞ্চলেই এক অভিন্ন চিত্র। কোথাও পুরনো তারের বেড়া সরিয়ে বসছে স্মার্ট ফেন্সিং, আবার কোথাও একেবারে নতুন করে তৈরি হচ্ছে সীমানা প্রাচীর। কিন্তু সরকারি পরিসংখ্যানের আড়ালে রয়েছে মাঠ পর্যায়ের তীব্র অসন্তোষ, যা মাঝে মাঝে বিক্ষোভে ফেটে পড়ে। জমি অধিগ্রহণ করতে গিয়ে বিএসএফের নতুন নতুন ক্যাম্প বা ছাউনি তৈরির প্রস্তাব স্থানীয়দের মধ্যে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, সীমান্তের কাছে জমি গেলে চাষাবাদ বন্ধ হবে, যার ফলে তাদের জীবিকা পড়বে সংকটে। সরকারি ক্ষতিপূরণের পরিমাণ নিয়ে তাদের অভিযোগ যেন থামতেই চাইছে না। এই জটিলতার মূলে রয়েছে সেই ঐতিহাসিক র্যাডক্লিফ লাইন, যা ১৯৪৭ সালে এক কলমের টানে দেশ ভাগে করেছিল। সেই সময় মানচিত্রের ভুল ত্রুটি আর ভৌগোলিক অসঙ্গতি আজ একবিংশ শতাব্দীতে এসেও সাধারণ মানুষের জীবনে অভিশাপ হয়ে ঝুলে রয়েছে। ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টের মাধ্যমে অনেক কিছু সমাধান হলেও সীমান্তের অনেক জায়গায় এখনও রয়েছে এনক্লেভ বা ছিটমহলের জটিলতা। বেরুবাড়ির মতো অঞ্চলের মানুষ আজও নিজেদের অস্তিত্বের সংকটে ভুগছেন, কারণ তাদের জমির মালিকানার নথিপত্র আর সরকারি মানচিত্রের মধ্যে রয়ে গেছে বিস্তর ফারাক। সীমান্তের এই কৃষকদের দাবি খুব একটা অযৌক্তিক নয়। তারা কেবল চায় তাদের ভিটেমাটি আর ফসলি জমি যাতে অকারণে সীমান্তের ওই পারে চলে না যায়। তাদের কাছে ফেন্সিং মানে কেবল নিরাপত্তা নয়, বরং তাদের রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ার এক ভীতিও বটে। প্রকৃতির বৈরিতা আবার এই প্রকল্পের পথে এক বড় অন্তরায়। পদ্মার মতো চঞ্চল নদীর ভাঙন আর চরঞ্চলের বালিকাময় মাটি যে কোনো কংক্রিট বা লোহার সীমানাকেই যেন নস্যাৎ করে দেয়। বছরের পর বছর বন্যার জলে ভেসে যাওয়া বেড়া আর রাস্তা যেন বিএসএফের প্রযুক্তিগত সব পরিকল্পনাকেই চ্যালেঞ্জের মুখে দাঁড় করায়। সব মিলিয়ে বেঙ্গল সীমান্ত ফেন্সিংয়ের এই প্রকল্প যেন এক মহাকাব্যিক লড়াই।
একদিকে জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করার প্রবল জেদ, অন্যদিকে বাস্তুচ্যুত হওয়ার ভয়ে আতঙ্কিত প্রান্তিক মানুষের আর্তি। সরকারি ডেডলাইন বা সময়সীমার কড়াকড়িতে এই প্রকল্প এগিয়ে চললেও মাটির নিচের জটিল বাস্তবতার সমাধান যে এত সহজে মিলবে না তা বলাই বাহুল্য। আগস্ট মাসের মধ্যে সিংহভাগ জমি হস্তান্তরের লক্ষ্যমাত্রা নিয়ে প্রশাসন এগিয়ে চলেছে ঠিকই, কিন্তু প্রকৃত শান্তি কি শুধু লোহার বেড়া দিয়ে সম্ভব? সীমান্তবর্তী মানুষগুলোকে কোনোদিন নিশ্চিত আশ্রয়ে নিজেদের চাষাবাদের কাজ চালিয়ে যেতে পারবে? এই প্রশ্নের উত্তর সময়ের গর্ভে লুকানো, আর সেই উত্তরের অপেক্ষায় এখন থমকে রয়েছে উত্তপ্ত সীমান্ত।